ছোট্ট একটু উদাহরণ দেখি। ধরলাম আমাকে একটা জটিল সংখ্যা দিল যে 3 প্লাস 2i, এটা একটা জটিল সংখ্যা। আমাকে বললো এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। আমি ধরলাম কি এই জটিল সংখ্যার নাম দিলাম z। তাহলে z এর মডুলাস, তাহলে z এর মডুলাস কেমন হবে? z এর মডুলাস হচ্ছে z এর পরমান, এটাকে বলা হয় z এর মডুলাস, ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে আমার এক্স এর জায়গায় দেওয়া আছে 3, তাহলে হবে 3 স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় দেওয়া হচ্ছে 2, তাহলে আমি লিখবো 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি মডুলাস পেয়ে গেলাম। আর আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব? z এর আর্গুমেন্ট, z এর আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এখানে y হচ্ছে 2 আর x হচ্ছে 3, ব্যাস এটাই হচ্ছে আমাদের এই দেওয়া জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তাহলে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পাইলাম। আচ্ছা, এবার আমরা দুইটা জটিল সংখ্যার যোগ এবং বিয়োগ নিয়ে একটু আলোচনা করব। দুইটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে যোগ করতে পারি আর দুইটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। তো এই জন্য আমরা ধরলাম একটা জটিল সংখ্যার নাম হচ্ছে z1, যাকে আমরা x1 প্লাস i y1 বলে দাবি করলাম। আর আরেকটা জটিল সংখ্যা নিলাম যার নাম হচ্ছে z2। আচ্ছা, আমি এটা এখানে লিখি। আরেকটা জটিল সংখ্যা z2, যার নাম দিলাম আমি x2 প্লাস i y2, এভাবে দিলাম। এখন ওদেরকে আমি যখন যোগ করতে চাইবো, দেখলাম ওদেরকে যোগ করি, তাহলে যোগ করলে এদিকে আমরা পাবো z1 প্লাস z2, আর এদিকে আমরা যোগ করলে পাবো x1 আর x2 যদি যোগ হয়। তো যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে বাস্তব অংশটা বাস্তব অংশের সাথে যোগ হবে, কাল্পনিক অংশটা কাল্পনিক অংশের সাথে যোগ হবে। তাহলে বাস্তব অংশ বাস্তব অংশের সাথে যোগ হবে, মানে x1 প্লাস x2 এভাবে দিয়ে দিতে পারি, প্লাস কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সাথে যোগ হতে গিয়ে দেখলাম ওরা যখন যোগ হবে তখন i কমন নিতে পারি। তো আমি এক্ষুনি কমন নিচ্ছি না, i y1 প্লাস i y2 এভাবে যোগ হবে, ইকুয়াল টু x1 প্লাস x2 তার জায়গায় থাক, প্লাস এখান থেকে i কমন নিয়ে নিতে পারি, ফলে হবে y1 প্লাস y2। তার মানে দেখা যাচ্ছে দুইটা জটিল সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে আমরা আনসার পাবো ওই দুইটা জটিল সংখ্যার বাস্তব অংশের যোগফল আর অবাস্তব অংশের যোগফল, এভাবেই ওদিকে যোগ করতে হয়। এবার আমরা ধারণা নেব যে জটিল সংখ্যার কনজুগেট বা অনুবন্ধী কি। তো আমি এই জন্য করলাম কি, একটা জটিল সংখ্যাকে প্রথমে এঁকে নিলাম। ধরলাম এটা হচ্ছে একটা জটিল সংখ্যা যার নাম হচ্ছে z ইকুয়াল টু x প্লাস i y। তো এটাকে আমি কি করলাম পাওয়ার জন্য ঠিক এই আচরণটা করছিলাম যে x পরিমাণ ডানে গিয়ে y পরিমাণ উপরে উঠলে তারপর আমি z ইকুয়াল টু x প্লাস i y এই জটিল সংখ্যাটাকে পাইলাম। এখন কথা হচ্ছে এই জটিল সংখ্যাগুলো সবসময়, প্রত্যেকটা জটিল সংখ্যা সবসময় তাদের অনুবন্ধীকে সঙ্গে রাখে। অনুবন্ধী হচ্ছে এটার প্রায় অপোজিট দিকে থাকা একটা রাশি। একটু খেয়াল করি অপোজিট দিকে থাকা মানে কি। ধরলাম এই যে এটা হচ্ছে একটা পুকুরের পাড়, মানে নিচে সব পানি। যদি এটা নিচে সব পানি থাকে তাহলে এই যে জেড বিন্দুটা দেখা যাচ্ছে তার ঠিক একটা প্রতিবিম্ব মানে ছবি এই পানির ভিতরে দেখা যাবে। মানে এই যে জেড যে জটিল সংখ্যাটা দেখা যাচ্ছে এই জটিল সংখ্যাটার পানিতে একটা ছবি পড়বে। এই পানিতে পড়া ছবিটার নামই হচ্ছে এই জেড এর অনুবন্ধী বা কনজুগেট, যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। জেড বার মানে উপরে একটা দাগ দিলে এটাকে জেড বার বলা। তাহলে কোন একটা জটিল সংখ্যা যদি জেড হয় তাহলে তার ঠিক অপোজিট দিকে আরেকটা জটিল সংখ্যা থাকবে, ওই জটিল সংখ্যাটাকে বলা হবে জেড বার। আর এই জেড বার সমান হবে এক্স মাইনাস আই ওয়াই। মানে একটা জটিল সংখ্যার এই যে মানটা দেখা যাচ্ছে কাল্পনিক, ওই কাল্পনিক অংশের চিহ্নটাকে পাল্টে দিলেই সে হয়ে যাবে তার অনুবন্ধী বা কনজুগেট। একটু খেয়াল করি, আমি এই বিন্দুটাকে এখানে চিত্র থেকে খুঁজে পেলে তখনও কিন্তু এটা নেগেটিভ আসবে। কিভাবে দেখি, এই বিন্দুটাকে খুঁজে পাওয়া আমাকে করতে হবে কি এক্স পরিমাণ যেতে হবে, আর আমরা জানি ওয়াই অক্ষের পজিটিভ মান হচ্ছে উপরের দিকে গেলে আর নেগেটিভ মান হচ্ছে নিচের দিকে গেলে। তার মানে নিচের দিকে যেহেতু আমি যাচ্ছি এই বিন্দুটাকে খোঁজার জন্য, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই পরিমাণ। তাহলে হইলো কি এক্স পরিমাণ গেলাম, মাইনাস ওয়াই পরিমাণ নামলাম, তারপর আমি যে বিন্দুটা পাইলাম সেই বিন্দুটার নাম হচ্ছে জেড বার, তো যার নাম হচ্ছে এক্স, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী বলা হবে এই জটিল সংখ্যাটাকে। এবার আমরা এই জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীর কিছু নিয়ম কানুন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করি, এই জটিল সংখ্যার মডুলাসকে বলা হয়, এই জটিল সংখ্যার যে মডুলাস এই মডুলাসকে বলা হয় জেড বার।
একইভাবে এটাও তো একটা জটিল সংখ্যা, না হয় ওর অনুবন্ধী কিন্তু জটিল সংখ্যা তো, সুতরাং ওরও একটা মডুলাস থাকবে, তাহলে ওর মডুলাসকে বলা হবে জেড বার মডুলাস। এখন কথা হচ্ছে এই পরমান জেড বা মডুলাস জেড সমান হচ্ছে রুট ওভার বাস্তব অংশের স্কয়ার এক্স স্কয়ার প্লাস এই ওয়াই স্কয়ার, মানে এখানে যে ওয়াই দেখা যাচ্ছে সেই ওয়াই স্কয়ার। একইভাবে এই জেড বারের মডুলাস যখন আমরা বের করবো তখন হবে এই বাস্তব অংশের মানে এক্স এর স্কয়ার, এটা রুট থাকবে এক্স এর স্কয়ার প্লাস এই যে নেগেটিভ ওয়াই দেখা যাচ্ছে নেগেটিভ ওয়াই এর স্কয়ার। একটু খেয়াল রাখবো মাঝখানে কিন্তু প্লাস চিহ্নই হবে, আর নেগেটিভ ওয়াই আছে কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে ভূমির বর্গ লম্বের বর্গ এই ধরনের করে এটা বের করা হয়েছে আসলে। ইকুয়ালটা আমরা পাচ্ছি কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাসের উপরে স্কয়ার মানে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা শুধুমাত্র ওয়াই স্কয়ার। ও তার মানে জেড বারের পরম মান আসছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আবার জেড এর পরম মান এটাও আসছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমরা বলতে পারি এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর বদলে আমি লিখে দিলাম জেড এর পরম মান। তার মানে জেড বারের পরম মান যা, জেড এর পরম মানও তা। তাহলে আমি গবেষণাগুলো এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি। জেড এর পরম মান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা জেড এর পরম মান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর জেড বার এর পরম মান, এই যে জেড বার এর পরম মান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার। ইকুয়াল টু যখন আমরা এটাকে ইকুয়েশনটাকে হিসাব করলাম এক্স স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার মানে সে প্লাস হয়ে যাবে, ফলে ওয়াই স্কয়ার হয়ে গেল। তো দেখলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে আসলে পরম মান জেড, তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জায়গায় আমরা লিখে দিতে পারি পরম মান জেড। আর এখানে জেড বারের পরম মানটা আমি লিখে যাচ্ছি, এখানেও লিখলাম যে জেড বারের পরম মান। তাহলে জেড বারের পরম মান ইকুয়াল টু হচ্ছে জেড এর পরম মান। তো এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা দেখলাম যে কোন একটা জটিল সংখ্যার মডুলাস যা আসবে ওই জটিল সংখ্যার অনুবন্ধীর মডুলাসও তাই আসবে, আর সেটাই আমাদের এখানে দেখা যাচ্ছে যে জটিল সংখ্যার মডুলাস আর জটিল সংখ্যার অনুবন্ধীর মডুলাস সবসময় সমান হয়।